আমার হিসাবেই কোনো প্রবলেম হয় না, যা প্রবলেম হয় দর্শকদের হয়। হ্যাঁ, ইতিহাসের বুকে দেখছি কখনো কোনো নায়িকারা সুন্দর করে হিজাব পড়তে পারে না। ইসলামে তো 4 বিয়ে জায়েজ। নিলয় ভাইয়া যদি কোনো অসহায় মেয়েকে বিয়ে করে দায়িত্ব নিতে চায়, আপনি কি রাজি হবেন? কন্ট্রোভার্সি, তার গল্প তো কন্ট্রোভার্সি। হ্যাঁ, আমি যদি কিছু বলি জন্ম নেবে আরেকটি কন্ট্রোভার্সির চলবে 2 বছর। এই তো আর কি, আর কত, এবার যাইতে দেন সবাই। বহুত কন্ট্রোভার্সি দিয়ে দিয়েছে রে ভাই এই 3 জন মিলে একদিনে, এবং সেটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নাজাত ফ্যাশনের আউটলেটের গ্র্যান্ড ওপেনিং এ, যেখানে অ্যাক্ট্রেস অহনা এবং তাসনুভা রিদি দুটো নাজাদেরই বোরখা পরে হাজির হয়। কিন্তু দুজনকে 2 কালারের বোরখা কেন দেওয়া হলো, এটা নিয়েই হোস্ট নাজাতের চেয়ারম্যানকে ধরে বসলো। এই দুজনকে ব্ল্যাক এন্ড এই জাম কালার, এটা জাম কালার বললো আপু, আমি বললাম তো এই দুটো কালার এই দুজনকে পাঠানোর কারণ কি? ওহনা আপুর মনে হয় পছন্দ জাম কালার। আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না। হ্যাঁ, আপুর পছন্দ হচ্ছে। আর তাসনুভা আপুর? হ্যাঁ, আসলে সবাইকে মানে। আর পর্দার ব্যাপারটা কিন্তু আমরা বেশিরভাগ ব্ল্যাকটাই চুজ করি যখন পর্দা নিয়ে চিন্তা হয়। পাঠালেন না কেন? নতুন নতুন পর্দা করে তাই? নতুন না না না, নতুন পর্দা না, আপনাকে আমাকে মনে হয় যে একটু কালারফুল লাগে। ভালো ভালো, খুব ভালো, মানে ফাঁসতে যেও কিন্তু ফাঁসলো না। যাই হোক, এত কিউট প্রশ্ন করলে কি আর চলে, একটু কড়া প্রশ্ন করে দেখি। আপনি তো বিয়ে করেননি, যেহেতু হিজাব শুরু করছেন, বিয়ে করলে কি হুজুর বা আলেম যারা দাড়ি টুপি পরেন, এরকম দাড়ি থাকবে টুপি পরেন, এরকম কাউকে বিয়ে করবেন? কন্ট্রোভার্সি, তার গল্প তো কন্ট্রোভার্সি। হ্যাঁ, আমি জানি না, বিয়ের কোনো প্ল্যান নাই, আমি সত্যি কিছু জানি না। আল্লাহ যাকে রাখছে, যদি রাখছে রাখছে, না রাখছে না রাখছে, নো কমেন্টস। ইসলামে তো 4 বিয়ে জায়েজ। নিলয় ভাইয়া যদি কোনো অসহায় মেয়েকে বিয়ে করে দায়িত্ব নিতে চায়, আপনি কি রাজি হবেন? মানে করবে স্বামী বিয়ে করা ছাড়াও ভালো জায়গা দেওয়ার উপায় আছে, জাকাত দেওয়া যায়, আরো অনেক সিস্টেম আছে, সেই সিস্টেম করবে। তার মানে বুঝে বলছি আপনি বিয়ে করতে দিবেন না, দ্বিতীয় বিয়ে করতে কে দিবে? কেন দিবে? হিজাব বোরকা পরে কার ড্রাইভ করতে কোনো প্রবলেম হয়? আমার হিসাবেই কোনো প্রবলেম হয় না, যা প্রবলেম হয় দর্শকদের হয়। হ্যাঁ, ইতিহাসের বুকে দেখছি কখনো কোনো নায়িকারা সুন্দর করে হিজাব পড়তে পারে না। ভাই, যারা বলেন ইতিহাসে আমরাও দেখছি কখনো এই টাইপের মানুষ কারো সম্পর্কে ভালো কথা বলতে পারে না, ট্রাই তো করতেছি অ্যাটলিস্ট। আপনারা কি করতেছেন? মানে বসে বসে বাসায় বসে বসে বাজে বাজে কমেন্টস করেন, আমার কি? বাহ, খুব জ্বালাময় উত্তর। কিন্তু কন্ট্রোভার্সি তো শুরুই হয়নি, শুরু তো হবে। বাট শুরু হওয়ার আগে বলে রাখি, বোরখাগুলো তো সুন্দরই পড়ছে তারা, কিন্তু এখানে বোরখার প্রাইস কেমন? আমাদের হচ্ছে আশা করি 2000 এর মধ্যে হচ্ছে সর্বনিম্ন থাকবে, হাইয়েস্ট হচ্ছে আমাদের 70,000 80,000 পর্যন্ত হচ্ছে আমাদের বর্তমানে কালেকশন আছে। যাই হোক, এবার এই দুজনের সঙ্গে যোগ দেয় ফুডাপ্পি, আর তখন ফাঁক দিয়ে এক ভাই এমন এক প্রশ্ন করে বসে যে তারা তো ফাপড়ে পড়া যায়, অ্যান্সারটা কে দিবে? রিসেন্টলি শাহবাগে আমরা দেখেছি কয়েকজন নারী প্রকাশ্যে ধূমপান করার দাবিতে আন্দোলন করছে, এটা নিয়ে আপনার ওপিনিয়ন কি? প্লিজ প্রসিড, প্লিজ ইউ প্রসিড। তুমি সবচেয়ে ভালো আনসার দিতে পারো। আমি যদি কিছু বলি জন্ম নেবে আরেকটি কন্ট্রোভার্সির চলবে 2 বছর, তাই আমি কিছু বলবো না। আমরা এইটুকু কার্টিসি পালন করি যে একজন রোজাদারের সামনে আমরা বেরোজগার হয়ে কিন্তু খাই না। সো একজন অধূমপানের সামনে আমি কেন ধূমপান করব? আরেকটা বিষয় হচ্ছে, এইটা আমি ছোটবেলা থেকে দেখছি বেশিরভাগ ছেলেরা বা যেই হোক, মেয়েরা যেটাই হোক না কেন, বাথরুমের মধ্যে বসে খায়। তো সেই জিনিস বড় হতে হতে দেখলাম যে পাবলিক প্লেসে খাওয়ার জন্য আন্দোলন করতেছে। এখন পাবলিক প্লেসে যদি কারোর মন চায় খাবে, তারপরে যদি কেউ জুতার বাড়ি জুতা খায়, সেটার জন্য আবার কিছু বলা যাবে না। কারণ তোমার মন চাইছে তুমি সিগারেট খাইছো, যার ক্ষতি হয়েছে, যার কষ্ট হয়েছে, তারও মন চাইছে তোমাকে দুটো থাপ্পড় মারবে। তোমাকে যেমন কেউ কিছু বলতে পারবে না, তুমিও তাকে কিছু বলতে পারবে না। আমাকে ভোট দিবেন। এখন কন্ট্রোভার্সি হয়নি ঠিক আছে, বাট মজার ইন্টারঅ্যাকশনের মধ্য দিয়ে শেষ হয়ে যায় নাজাতের এই গ্র্যান্ড ওপেনিং এর ইভেন্ট। এবং নাজাতে কিন্তু বোরখা ছাড়াও তাদের আরো অনেক রকম ড্রেসের কালেকশন আছে, যেমন সালোয়ার কামিজ, এছাড়া আরো কি জানি আছে বাবু? হ্যালো মুরিরা, আমাদের পার্টি ড্রেস রেডি, এখন চলে আসে বসুন্ধরা। সো ভিউয়ার্স, নাজাতের কালেকশনগুলো আপনাদের কাদের কাদের পছন্দ জানাবেন কিন্তু।